প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। গতকাল বুধবার দাখিল করা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ভুক্তভোগীদের নির্মম নির্যাতনের বর্ণনা। তাদের মধ্যে 2017 সালে র্যাবের হাতে জোরপূর্বক নিখোঁজ হওয়া 23 বছর বয়সী এক ব্যক্তির বর্ণনা ছিল লোমহর্ষক। তিনি বলেন, আমার পা বেঁধে উল্টো করে ঝুলানো হয়েছিল। এর আগে শরীরের সব পোশাক খুলে নেয় তারা। বিবস্ত্র গায়ে এলোপাতাড়ি পেটায় দুজন। দীর্ঘ সময় ধরে তারা বেতের লাঠির মতো কিছু একটা দিয়ে পেটায়। তিনি আরো বলেন, পরে আমাকে অসংখ্যবার নির্যাতন করেছে। মারতে মারতে এমনও হয়েছে যে চোখে বাঁধা কাপড়ও খুলে পড়েছে। নাক মুখেও চড় দিত তারা। পুরো শরীরে পিটিয়েছে। নির্মম নির্যাতনে চামড়া ফেটে রক্ত ঝরত। নির্যাতন শেষে একটি সেলের সংকীর্ণ জায়গায় রাখা হতো। র্যাবের হাতে গুম হওয়া 30 বছর বয়সী আরেক ভুক্তভোগী বলেন, আমাকে ওরা কিল ঘুষি ও থাপ্পড় মারত। অধিকাংশ সময় নির্যাতনকালে জামা কাপড় খুলে নিত। অন্ডকোষে বৈদ্যুতিক ক্লিপ লাগিয়ে শক দিত। এইভাবে 15 থেকে 20 মিনিট ধরে নির্যাতন করা হয়। চিৎকার করলেই মুখ চেপে ধরত। মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে পড়তাম। শুধু এ দুটি ঘটনাই নয়, এমন শত শত অত্যাচার নির্যাতনের ঘটনা গুম কমিশনের কাছে তুলে ধরেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়ার পর ফিরে আসা ব্যক্তিদের একাংশ। গতকাল প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের জমা দেয়া দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কমিশনের প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় কমিশনের সদস্যদের মধ্যে নূর খান, সাজ্জাদ হোসেন ও নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া। কমিশন গুম বিষয়ক 1837টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে 1772টি তথ্য তাদের ডাটাবেজে সংরক্ষণ করেছে। ভুক্তভোগীদের মধ্যে 1427 জন বেঁচে ফিরেছেন, অপর 345 জন এখনো নিখোঁজ। প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা বলেন, কি ভয়াবহ এক একটি ঘটনা। আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় পরিজনরা ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। গা শিউরে ওঠার মতো ঘটনা। এ ধরনের বন্দিশালা কেমন হয়? 3 ফুট বাই 3 ফুট খুপরির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র, তা মানুষের কাছে তুলে ধরা উচিত। গুম সংক্রান্ত বিষয় নিয়ে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করার কথা বলেন। প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের প্রতিবেদনের আশু করণীয় চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন, যাতে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে। এ সময় কমিশনের এক সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন, ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যান্যরাও অনুশোচনায় ভোগেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে। 2 জন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়ে চিঠিও লিখেছিলেন। চিঠিগুলো গণভবনে পাওয়া গেছে। তৎকালীন সেনাপ্রধান জনসমক্ষে এ চিঠির কথা স্বীকারও করেন। কমিশন সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা ভয়, ভীতি, নানা হুমকি ধমকি উপেক্ষা করে কাজ করছেন। এদেশের মানুষের জন্য আপনারা অনুপ্রেরণা হয়ে থাকবেন। ভবিষ্যতে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে, আপনারা তাদের অনুপ্রেরণা। কমিশনের সদস্যরা জানান, কমিশনের কাছে এখন পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে। এর মধ্যে 1350টি যাচাই বাছাই শেষ হয়েছে। অভিযোগের সংখ্যা 3500 ছাড়িয়ে যেতে পারে। নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব্যাংক হিসাবে লেনদেন করতে পারে, সে বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশন প্রধান। তিনি বলেন, বিদ্যমান আইনে কেউ 7 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়ার সুযোগ রয়েছে। আইন সংশোধন করে এটি 5 বছর করার সুপারিশ করেন তিনি। এদিকে প্রতিবেদনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য এসব কর্মকাণ্ডে যুক্ত হন শুধু পদোন্নতি বা পুরস্কারের লোভে। আজকের আলোচনার মূল বিষয় ছিল গুমের পেছনে কারা ছিলেন, কিভাবে ভিকটিমদের নির্যাতন ও হত্যা করা হতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স ইউনিট এই ঘটনায় প্রধান ভূমিকা রেখেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অনেক ভিকটিমকে নৌকায় করে নির্জন স্থানে নেয়ার পর হত্যা করে পেটে সিমেন্ট ভরে পানিতে ফেলে দেওয়া হয়। কাউকে গুলি করে, কাউকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়। আবার কারো কারো মরদেহ বস্তায় ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হয়, যাতে ট্রেন চলার সময় তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। কাউকে আবার চলন্ত গাড়ির সামনে ফেলে দিয়ে হত্যা করা হয়। তিনি বলেন, এসব তথ্য ভিকটিমদের স্বজন ও কিছু পারপেট্রেটরের সাক্ষাৎকারের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। ভয়াবহ এই ঘটনার বিবরণ এতটাই হৃদয় বিদারক যে ডক্টর ইউনূস বলেছেন, এগুলো সংরক্ষণের জন্য হরর মিউজিয়াম স্থাপন করা প্রয়োজন। গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে যে একটি মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এসব নৃশংসতার দলিল থাকবে। প্রধান উপদেষ্টা কি কমিশনকে কোনো নির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন
করেছেন বিচার বিষয়ে এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, অবশ্যই যারা গুমের সঙ্গে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। আমাদের কাজগুলো অনেক সময় সাপেক্ষ এবং বিস্তারিত করতে হচ্ছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যারা জড়িত তাদের বিচার হবে।